চাকরিজীবীদের অনেকেই ২৭ মার্চ ছুটি নেয়। মূলত ২৬ মার্চ থেকেই অঘোষিতভাবে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই রোজার শেষ সপ্তাহে কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। সোমবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় শুরুর দিকে ব্যস্ততা থাকায় শেষ সময়ে এসে কেনাকাটা করছেন অনেকেই। তবে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এদিন দুপুর পর্যন্ত কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের চাপ তেমন দেখা যায়নি। লেট হয়ে গেছে, ওই সময় হয় নাই, আম্মু ফ্রি হয় নাই, তাই সময় করেই উঠতে পারতাম যে ইউনিভার্সিটির বন্ধ মানে মাত্র বন্ধ দিল, তাও এই কারণে হচ্ছে আর কি যে শেষ পর্যায়ে এসে কেনাকাটাটা শুরু হয়েছে। যারা ঢাকার বাইরে চলে যায় ঈদ করার জন্য তারা আসলে শুরুর দিকে কিনে ফেলে, সেটা 20 থেকে 25 হাজারের ভেতরে কিনে ফেলে। যেহেতু সামনে সরকারি ছুটি চলে আসতেছে, তো ওই তুলনা হয়তোবা আর 2-1 দিন হয়তোবা কিছু কাস্টমার পাবো। অবশ্য কিছুটা ভিন্ন চিত্র জুতোর দোকানে। যাদের পোশাক কেনা শেষ তারা এখন রং মিলিয়ে কিনছেন জুতো। ভালো ডিজাইন ও আরামদায়ক জুতোতে ক্রেতা আকর্ষণ বেশি। এবছর জুতার কালেকশন মোটামুটি ভালো আছে, একটু খুঁজতে হয়। জুতার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে যেটা নোটিস করা হয় বা মাথায় রাখা হয় সেটা হচ্ছে কমফোর্টের যে জোনটা। আমার মোটামুটি সব শপিং শেষ, এখন আপাতত জুতা সেকশনটা দেখছি। পাঞ্জাবি কেনা শেষ আমার, তারপর একটা প্যান্টও কিনছি, এখন জুতাটা একটু ম্যাচিং করে পাঞ্জাবির সাথে কিনবো আর কি। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বাহারি কালেকশনে শপিং মল ও বিপণী বিতান সাজলেও অধিকাংশ ক্রেতারাই বাড়তি দামের অভিযোগ করছেন। আর বাড়তি ২.৫% ভ্যাট কিছুটা বেকায়দায় ফেলছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব।